এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের দ্বন্দ্ব একেবারে শেষ বেলায় এসে চরম আকার নিল। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে 7 জন এইআরওকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। আর এই 7 এইআরওর বিরুদ্ধে গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। এবারে ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনাফ ইজ এনাফ মন্তব্যের 48 ঘন্টার মধ্যে অ্যাকশন মোডে নির্বাচন কমিশন। রাজ্যের 7 এইআরওকে সাসপেন্ড করা হলো। তাদের বিরুদ্ধে মূল অভিযোগ কর্তব্যে গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহার। কমিশন সূত্রে খবর, সাসপেনশনের তালিকায় রয়েছেন মুর্শিদাবাদের সুতির এইআরও শেখ মুর্শিদ আলম, শামশেরগঞ্জের এইআরও সেফাউর রহমান, ফরাক্কার রাজস্ব আধিকারিক নীতিশ দাস, ময়নাগুড়ি কেন্দ্রের এইআরও ডালিয়া রায় চৌধুরী, ক্যানিং পূর্ব কেন্দ্রের এইআরও সত্যজিৎ দাস, একই কেন্দ্রের আর এক এইআরও জয়দীপ কুণ্ডু এবং পশ্চিম মেদিনীপুরের দেবরার এইআরও দেবাশিস বিশ্বাস। কমিশন জানিয়ে দিয়েছে অভিযুক্ত 7 জনের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। তদন্তের অগ্রগতি কেমন হচ্ছে তার আপডেটও দিতে হবে কমিশনকে। এই মর্মে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিয়েছে কমিশন। কমিশনের এই সিদ্ধান্ত সন্তুষ্ট করেছে বিরোধী বিজেপিকে। 14 ফেব্রুয়ারি এনাফ ইজ এনাফ বলা শুভেন্দুর প্রতিক্রিয়া, এই প্রথম নিজের ক্ষমতা প্রয়োগ করল নির্বাচন কমিশন। প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা। মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে, আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের কথায় যদি কাজ করতে যান, আপনাদের চাকরি নিয়ে কিন্তু টানাটানি হবে। আজকে সেটাই ধরা পড়েছে। এরা তৃণমূল কংগ্রেসের কথায় যারা ভারতীয় নাগরিক নয়, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে ঢুকিয়েছে। কারণ দেখাতে হবে তো যে কী কারণে আমি পাশ করলাম কোনো একজনের অ্যাপ্লিকেশন, তাই নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। কমিশনের সিদ্ধান্তে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল। 1.5 কোটি লোককে রাস্তায় নামানো হলো, কৃতদাসের মতন ব্যবহার করা হলো ইলেকশন কর্মীদের উপরে। জ্ঞানেশ কুমার বসে হুকুম জারি করলেন জমিদারের মতন, আর 150 জনের প্রাণ চলে গেল। 150 জনের প্রাণের কে দায়িত্ব নেবে? শুভেন্দু অধিকারী না জ্ঞানেশ কুমার? কোন আধিকারিক নিজের ইচ্ছে মতন এমন কাজ করতে পারে না যে জনজীবনের ত্রাস তৈরি হয়, মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়। হিটলারের মতন ব্যবস্থা করছেন, গোয়েবেলসের মতন করছেন। বলুন না শুভেন্দু অধিকারী, কে নেবে এইসব মৃত্যুর দায়? 7 এইআরওকে কমিশনের সাসপেন্ডের সিদ্ধান্তে খুশি নয় সিপিএমও। বামেদের দাবি, কমিশন যে বিজেপির বকলমে চলছে, শুভেন্দুদের মনোভাবেই তা স্পষ্ট। নির্বাচন কমিশন যে বিজেপির বকলমে চলছে, শুভেন্দু বাবুদের মনোভাবে, কথাবার্তায় তা পরিষ্কার। প্রথম থেকে বলছে তো সাসপেন্ড করাবো। বিজেপির বকলমে তৃণমূল নির্বাচন কমিশন চলছে। আর তৃণমূলের যে কার্যত আইপ্যাকের কথায় অথবা আইপ্যাক তৃণমূলের কথায় পারস্পরিকভাবে চলছে, যেখানে এতদিন ধরে মুখ্যমন্ত্রী চুপ করে শেষ বাজারে একটু গরম করার ব্যবস্থা করলেন, এই দুয়ে মিলিয়ে মধ্যে এমন একটা কিছু কাণ্ড করবে যাতে ভোট তার গুরুত্বটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এর আগে এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাজ্যের 4 অফিসারকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন, কিন্তু তা কার্যকর হয়নি। কেন এফআইআর দায়ের হয়নি তার কারণ জানতে সম্প্রতি দিল্লিতে কমিশনের সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে। সেখানে কমিশনের নির্দেশ মানার জন্য নন্দিনীকে 17 ফেব্রুয়ারি বিকেল 5:30 পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ওই 4 অফিসার সহ আরও 3 অফিসার, মোট 7 অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।